বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শাহিদুল ইসলামের সভাপতিত্বে হামিদ খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান শাহিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল লতিফ আজম, মোহাম্মদ বাহার, মাওলানা রফিকুল ইসলাম, ওয়ালিউর রহমান, মাওলানা সোহেল আহমদ, ফয়সাল আহমদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান। এছাড়া রেনেসা কালচারাল গ্রুপ অব মিশিগান নাশিদ পরিবেশন করে। নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ 2025-এর ফাইনালে অংশ নেয়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি দল ড্রিমস অব বাংলাদেশকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান। বিশ্বব্যাপী 7,800-টিরও বেশি দলের মধ্য থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের দলটি 72টি ফাইনালিস্ট দলের একটি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন। জাবেদ চৌধুরী সভাপতিত্বে, তাহমিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মতিন চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী, লুৎফর বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবির, সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমেদ ফারিস, জসিম চৌধুরী সহ অনেকেই। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির সরাসরি অংশগ্রহণে বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসের আয়োজনে আগামী 12 ও 13 এপ্রিল দুদিনব্যাপী সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মোবাইল কনসুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন। এ নিয়ে ওয়ারেন সিটির আল এহসান ইসলামী সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুলের সভাপতিত্বে সেলিম আহমেদের পরিচালনায় সংবাদ সম্মেলনে কনসুলেট সার্ভিসের বিভিন্ন কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে কথা বলেন মোবাইল কনসুলেট সার্ভিস পরিচালনা কমিটির প্রধান দেওয়ান আকমল চৌধুরী। দক্ষিণ কোরিয়ায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়া। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমজমাট আয়োজনে দেশটির ইনচনের পুচ্ছন সিটি পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু নঈম রাহাত ও ইশরাত জাহান মুন। সৌদি আরবের রিয়াদে ব্রাহ্মণবাড়িয়া সরাইল সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ। প্রধান বক্তা ছিলেন মামুনুর রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন শেখ রাকিব। মোহাম্মদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিবলি মোহাম্মদ, দেওয়ান উদ্দিন, সুজন খাদেম, মনিরুল ইসলাম সহ অনেকে। সৌদি আরবের দাম্মামে প্রবাসী ময়মনসিংহ জেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মকবুল হোসেন ফকিরের সভাপতিত্বে শরীফ মাহমুদ দুর্জয় এবং এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলমগীর মাহমুদ আলম। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম আমিন, শওকত কামাল, শফিকুল ইসলাম শিপন, শামীম হোসাইন, কাশেম মাহমুদ, নবী হোসেন, সুলতান আলী, কামাল হোসেন সহ অনেকে। দাম্মামের আল জুবাইলের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আবু সুফিয়ানের সভাপতিত্বে মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইকবাল হোসাইন তালুকদার। প্রধান বক্তা ছিলেন জসিমউদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন, রবিউল শিকদার, একলিম মেম্বার, আলতাফ শিকদার সহ অনেকে। মিশরের আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন মিশরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে ঈদ উৎসবের আয়োজন করে। রাজধানী কায়রোর হাদিকাতুদ দাউলিয়া পার্কে এই আয়োজনে অংশ নেয় মিশরে আশ্রয় নেয়া শতাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত পরিবার। হাসান মাহমুদের সঞ্চালনায় আবু সায়েমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রতিটি ফিলিস্তিনি পরিবারকে ঈদের উপহার দেয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি উসামা বিন শফিক, সেক্রেটারি মারুফ হোসাইন সাদ্দাম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, RTV।